আমাদের ছেলের বউয়ের কাছে কইতেছে তাড়াতাড়ি 12 লক্ষ টাকা দে, 12 লক্ষ টাকা যদি না দে তাহলে তোর সাথে রাখবো না, মেরে ফেলাই দিব। তখন ভিডিও কলে ছেলেরা আমরা দেখায় খুব মারপিট করে কইতেছে হাতে লুক উঠাই ফেলাইব। কি করবো, আমরা তো কান্দি, ওই কান্দা ছাড়া তো কোনো কিছু নাই। আমার ছেলেকে যখন টর্চারিং করে তখন ছিল রমজান মাস ছিল, আমরা সবাই তো রোজা রাখি। তখন আমরা দরিদ্র গরিব মানুষ স্যার, এই ছেলেটা কতটুকু জায়গা বিঠাবাজি ছিল, ওইটা বিঠাবাজি বিক্রি করিয়া এই ছেলে বিদেশ যাওয়াইছিল। তখন এই চক্র দলটা আমার ছেলেকে নিয়ে তারপর প্রথম দুবাইতে নিয়েছে, দুবাই থেকে নিয়ে গেছে এই আরেকটা রাষ্ট্রের মধ্যে, আমাদের শোনাম নাই কোন রাষ্ট্র নিচে নেওয়ার পরে আবার বলতেছে আবার 2 লক্ষ টাকা দিয়ে তাড়াতাড়ি, 2 লক্ষ টাকা না দিলে এই ছেলে দেখতে পারবো না। আবার কি করবাম, তখন শুদ্ধ করিয়া আবার 2 লক্ষ টাকা দিয়ে পাঠাইলাম। এর ভিতর দেয়া এই ছেলে নিয়ে গেল লিবিয়া নিয়ে ছেলেটারে কইতেছে মেডিকেল আনফিট হয়েছে, কইতেছে মেডিকেল করছি, মেডিকেল আনফিট হয়েছে, তো এটা কোনো সমস্যা নাই, তো মেডিকেল করিয়া তারপরে আবার আমরা পাঠাতেছি। আচ্ছা, এই কথা কওয়ার পরে কয়েকদিন পরে ওই আবার আজকে হঠাৎ করে ফোন আইলো আমার এই ছেলের বউয়ের কাছে কইতেছে তাড়াতাড়ি 12 লক্ষ টাকা দে, 12 লক্ষ টাকা যদি না দে তাহলে তোর সাথে রাখবো না, মেরে ফেলাই দিব। তো 12 লক্ষ টাকা কীভাবে বা করবো আমরা তো টাকা বাউকার মতো কোনো বাউ নাই, কী করবো, আমরা কই যাব? তখন ভিডিও কলে ছেলেরা আমরা দেখায় খুব মারপিট করে কইতেছে হাতে লুক উঠাই ফেলাইব, মারা ফেলাইব, কবে কাটে লাইব। ছেলেরা হয়তো না, তাড়াতাড়ি টাকাটাই একদিনের ভিতরে টাকা না দিলে এই ছেলেরা আর পাইবে না ফিরিয়া। কী করবো, আমরা তো কান্দি, ওই কান্দা ছাড়া তো কোনো কিছু নাই। তাই কই বাবারে তোরা রাতে ভাও, তাদের কই আমরা তো মুসলমান, তুই বাংলাদেশ হইতে কেতে কাজ, তুই আমরা একটু সময় দে, আমরা তোর টেহা দেশের গাঁতে মাইক হইলে আমরা তোর টেহা দেন, তবে আমার ছেলে আমি উত্তর করবাম। তখন বলতেছে এই বান্দিভূত পাঞ্চত, তুই কবে দিবে টাকা, বাড়ি দেশ কালি ঘুরাইতে টাকা দেস না, অনেক ধরনের বিধাস কালি করে করলে তো আমরা কালি কাজ করতে পারি না। আমরা তো কালি বাইরে আহি পাও ধরি, বাবারে তুমি আমার ফুতের লাইন, আমার বাপেরে আমার ফুতেরে মারো না, আমার ফুতেরে মাছ আমরা টেহা পাওয়া উঠতেছি, এই পর্যায়ে কোনো টাকা পয়সা ইনশাল্লাহ। তখন আমাদের এই যে স্যারের সহযোগিতায় আমার ছেলে যখন ফিরিয়া পাইছি তখন ইনশাল্লাহ আমরা মনটা শান্তি স্যার।